এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান হলো যাদের বাবা-মা বেঁচে আছেন। আমরা হয়তো অনেক সময় কারণে অকারণে অভিমান করি, অভিযোগ করি। কিন্তু দিন শেষে দেখবেন যখনই আপনার কোনো কারণে মন খারাপ হয়েছে আর মা-বাবার সাথে খুব অল্প সময় হলেও কথা বলছেন, একটা টনিকের মতো কাজ করবে। আপনার ভিতরে যত দুঃখ, কষ্ট রয়েছে এক নিমিষেই কিন্তু দূরে চলে যাবে। আর তাই তো যতটুকু পারেন তাদেরকে সময় দিন, তাদেরকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাসে তো আমরা সাহেরি খেয়ে নামাজ পড়ে বেশ অনেকটা সময় কিন্তু ঘুমিয়ে থাকি। আর দেখা যায় ঘুমাও থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে যায়। আর বাড়িতেও কিন্তু একই অবস্থা হয়েছে। এখন মনে হয় 12টা বাজে। আর এই সময় কিন্তু ঘুম থেকে উঠেছি, তারপরে গাছে দেখলাম বেশ কিছু গোলাপ ফুল ফুটেছিল। এই একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আর ইফতারের এই মুহূর্তগুলো এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটু করে ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমিও আমার স্মৃতির পাতায় রেখে দেই। আর এই ছিল এই বছরের শেষ ইফতার, আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই মিলে, বাবা মা বোনেরা একসাথে মিলে কিন্তু আমরা ইফতারটা করতে পেরেছি। তারপর ইফতার করা শেষ হলে বাচ্চারা বায়না করছে ওরা নাকি ঈদের চাঁদ দেখবে। আর যদিও এখন আর কোথাও গিয়ে চাঁদ দেখা হয় না, দেখা যায় ফেসবুক, ইউটিউব, টিভি এসব কিছুতেই কিন্তু আমরা চাঁদের খবরটা পেয়ে যাই। তারপরে ওদেরকে নিয়ে এসেছি, কিন্তু এখানে আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি, তাই আর চাঁদটা কিন্তু আমাদের দেখা হয়নি। আর আজ যেহেতু চাঁদ রাত মানেই তো হলো মেহেদি দেওয়ার, নানা রকম রান্নাবান্না করা, ঘোরাঘুরি সব মিলে অনেকটা আনন্দই কিন্তু কাটে এই সময়টা। যদিও আমি আনারি হাতে মেহেদি তত একটা দিতে পারি না, তারপরেও ভাগ্নিরা জোর করেছিল ওদেরকে একটু করে হলেও দেওয়ার জন্য, তাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, যদিও ঈদ চলে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, তারপরে যেহেতু এটা ঈদের সকালবেলা, তাই আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমার আব্বা কিন্তু নামাজে চলে গিয়েছে, আর আমার এখন এই বাবাগুলো নামাজে যাচ্ছে, মাশাআল্লাহ। ঈদের দিন বলে কথা, ওরাও কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর তারপরে গোসল করে এখন দুই ভাই মিলে নামাজে চলে যাচ্ছে। ঈদের দিনটা জানি না কোন কোন জায়গায় কেমন আবহাওয়া ছিল, তবে আমাদের বাড়িতে খুব সুন্দর আবহাওয়া ছিল, খুব বাতাস ছিল আর একদমই গরম ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো এই দিন কিন্তু সারাদিনই প্রায় কারেন্ট ছিল, এজন্য কিন্তু বাচ্চারা সাজুগুজু করে নতুন কাপড় পরেও এতটা বিরক্ত হয়নি। এখন হচ্ছে বাড়িতে যে মেয়েগুলো রয়েছে, ছোটো ছোটো যে পরীগুলো রয়েছে, ওদেরকে এখন রেডি করার পালা। আমার ভাগ্নি একদিক থেকে রেডি হচ্ছে আর একদিকে মুনতাহাকে আমার বড় আপু রেডি করে দিচ্ছিল। যদিও একটা সময় এই রেডি হওয়ার যে মুহূর্তটা, এটা আমাদের জীবনেও ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন নিজেরা রেডি হই না। এখন দেখা যায় বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে যদি রেডি করতে পারি, তবেই মনের ভেতরে শান্তি শান্তি একটা অনুভব কাজ করে। আর এর জন্যই কিন্তু আমার মেয়েটাকেও আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করেছি একটু সাজুগুজু করে একটু রেডি করিয়ে দেওয়ার জন্য। আর ওদের এই মুহূর্তগুলো যখন দেখছিলাম, তখন কিন্তু নিজেদের ছোটোবেলার কথাও বেশ মনে হচ্ছিল। আমিও যখন ছোটো ছিলাম, দুই হাতে একদম অনেক কিন্তু কাচের চুড়ি পরতাম আর হাতে অনেক বেশি করে নেল পলিশ ব্যবহার করতাম। আর এই সময়টা এতটাই খুব তাড়াতাড়ি চলে গিয়েছে, এখনও কিন্তু মিস করি। মনে হয় যদি আগের দিনটা আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু দেখবেন প্রতিটা সময়েরই কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। ওই সময়টাতে যখন ভালো ছিলাম, এখনও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো রয়েছি। একটা সময় ছিল ঈদের দিনে নিজে সাজুগুজু করে অন্যদের কাছ থেকে সালামি নিতাম, আর সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন কিন্তু অন্যদেরকে সালামি দিতে হয়। আর এই তো এখন কিন্তু আমার আব্বা নামাজ থেকে চলে এসেছে আর তার নাতি নাতনিরা কিন্তু তাকে সালাম করা শুরু করা হয়ে গিয়েছে। বাচ্চা মানুষ আসলেও সেটা বললে হয় না, ওরা দেখে যায় পায়ে হাত দিয়ে সালাম করে। এখন আমার আম্মাকেও সালাম করেছিল আর বলছিল, নানু সালামি দাও, তাড়াতাড়ি সালামি দাও। মানে সামনে যাকে পাচ্ছে তাকেই কিন্তু সালাম করছে। বাড়িতে ঈদ করলে এই একটা মজা দেখবেন, বাচ্চারা একদম মন প্রাণ খুলে আনন্দ করতে পারে। ধরা বাঁধা কোনো নিয়ম নেই, বন্দি ফ্ল্যাটে আবদ্ধ থাকতে হয় না। সবার সাথে মিলে আনন্দ করার যে মুহূর্তটা, এটা কিন্তু ছোটোবেলাতেই উপভোগ করবে। যখন বড় হবে তখন কিন্তু ঈদের দিনে এত একটা আনন্দ করা হয় না। ওরা কিন্তু আমাকেও সালাম করে নিচ্ছিল আর আমরাও ওদেরকে খুশি করে কিন্তু সালামিটা দিয়েছি। আর এটা হচ্ছে দুপুরবেলাতে।
যেহেতু এবছরের ঈদটা আমরা দুইজন দুই জায়গাতে করেছি, মানে আপনাদের ভাইয়া ওনাদের বাড়িতে করেছে আর আমি আমার বাবার বাড়িতে করেছি, তাই কিন্তু দুজন দুজনকে একটু হলেও মিস করছিলাম। কিন্তু তারপরেও মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছিল। যাই হোক, সেও তার ফ্যামিলির সাথে ঈদ করতে পারছে আর আলহামদুলিল্লাহ আমিও আমার বাবা মার সাথে একসাথে ঈদ করতে পারছি। আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তারপর আমরা বিকেল বেলাতে একটু ঘুরতে গিয়েছিলাম, মানে আমাদের বাড়ির সামনে আমাদের একটা ক্ষেত রয়েছে আর ওই ক্ষেতটাতেই মোটামুটি অনেক গাছ রয়েছে, তাছাড়া কিছু সবজিও চাষ করা হয়েছে। আর মাশাআল্লাহ আমার মামুনিরা আমার বাবাটা খুব সুন্দর করে কিন্তু সাজুগুজু করেছে, সারাটা দিন তারা উপভোগ করেছে, ভীষণ খুশি হয়েছিল। আর আমার আম্মাও কিন্তু সাথে যাচ্ছিল একটা নাতনিকে কুলে নিয়ে। এখন আমরা যেমন আমাদের ছেলে মেয়েকে খুশি করতে পারলে আমরা খুশি হই, সময়ের সাথে সাথে যখন আমরাও বৃদ্ধ হয়ে যাব তখন দেখা যাবে ছেলে মেয়ের থেকে নাতি নাতনির প্রতি কিন্তু আলাদা একটা টান থাকে। আর এটাই তো হলো বাস্তব, চিরন্তন। ছোটবেলার এই মুহূর্তগুলো কিন্তু সত্যি অনেক বেশি উপভোগ্য। আর এই জন্যই কিন্তু আমি একটু করে ক্যামেরা বন্দি করে নিয়েছি, যখন ওরাও বড় হয়ে যাবে চাইলেই যেন ওরা ওদের ছোটবেলাটাকে খুব ভালো করে দেখতে পারে আর উপভোগ করতে পারে। আর এখন চলে এসেছি এটা আমাদের ক্ষেতের একদমই কাছে। আর আমাদের ক্ষেতের উপরে যে ঘরটা, এটা আমার চাচাতো ভাই করেছে। ঘরটা বাহির থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর, যদিও এটার ভিতরে যাওয়া হয়নি। আর এটাই হচ্ছে আমাদের ক্ষেত, যদিও বাড়ির একদমই কাছে। আর এখানে কিন্তু অনেক মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, যদিও এগুলো আমার আব্বা লাগায়নি, আমার চাচাতো ভাই যে রয়েছে ওনার ছেলেই কিন্তু এগুলো লাগিয়েছে। আর আজকে এই তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।